আমার নাম মুসাম্মদ সোহানা পারভিন। আমি কাঠুরিয়াপাড়া শাহর আলী হাসিনা স্মৃতি আমিনিয়া মক্তবের ছাত্রী। আর আমার সহপাঠী মোসাম্মদ মরিয়াম খাতুন। আমাদের মোকালামার বিষয় হলো শিরিক। চলো তাহলে আমাদের মোকালামা এখানে শুরু করা যাক। ওহ না ঝামেলায় বড্ড দেরি হয়ে যাচ্ছে। আজ বুঝি পীর বাবার রাজা তেল পানি দেওয়ার জায়গায় পাওয়া যাবে না। দেখি একটু তাড়াতাড়ি যাই, জায়গা পাওয়া যায় কিনা। আসসালামু আলাইকুম। আরে সোহানা, কি ব্যাপার, কেমন আছো? আলাইকুম সালাম। বাবার কৃপায় কোন রকমে না মরে বেঁচে আছি। তুমি কেমন আছো তাই বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। আচ্ছা সোহানা, আমি তোমাকে সালাম দিলাম, তুমি সালামের উত্তর না দিয়ে হাত উঁচু করে মাথা নিচু করে বললে আলাইকুম সালাম। ওরকম বলতে নেই, বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা বললাম তাই। আরে রাখো তো তোমার নসিহত। রাস্তাঘাটে তোমার তো মাস্টারি করতে হবে না। আমি এখন খুব ব্যস্ত আছি। কিছু বলার থাকে তো তাড়াতাড়ি বলে ফেলো। হ্যাঁ, বলার জন্যই তো দাঁড়িয়ে আছি। আচ্ছা সোহানা, এত রোদ্রের সময় হাতে ব্যাগ নিয়ে মুখে মেকআপ করে কোথায় চললে? হ্যাঁ, তুমি জানো না মারিয়াম, আজ শুক্রবার, তাই আমি তেল পানি নিয়ে পীরের রওজায় যাচ্ছি। নাউযুবিল্লাহ, তুমি সব আকদম বাকদম কি বলছো? আকদম বাকদম বকছি মানে? এই তো তুমি বললে বাবা কি পাই না মরে বেঁচে আছি, বাবা তুমি রোগ ভালো করে দাও, এরকম বলতে নেই। যা বললাম তাই বললাম, তাতে তুমি নাউযুবিল্লাহ বলো আর যা বলো। তাহলে এটাই তুমি ভুল বুঝছো সোহানা। 100 ভাগের মধ্যে 100 ভাগই সত্য। সুস্থ করে দেওয়ার মালিক হচ্ছেন মহান আল্লাহ, পীর বা অন্য কেউ নয়। তাই তো আমি তোমাদের মতো বরখাদারি মেয়েদের একদমই সহ্য করতে পারি না। তুমি আমার পীর বাবাকে অসম্মান করছো। আস্তাগফিরুল্লাহ। শোনো, তুমি ভুল বুঝছো। আমি কোনো পীরকে অপমান করছি না। নিঃসন্দেহে পীরেরা হলেন আল্লাহর প্রিয় বান্দা। আমি তাদেরকে যথেষ্ট সম্মান করি। তাই বলে এটা নয় এরা আল্লাহর সমতুল্য। কোন পীরের ক্ষমতা নেই এরকম ভালো করে দেওয়ার, সন্তান সন্তান দেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। তাই নাকি মারিয়াম? তার মানে এর মানে হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। এর থেকে সব ঈমান আমল নষ্ট হয়ে যায়। ঈমান আমল নষ্ট হয়ে যায় মানে? হ্যাঁ, অবশ্যই। পীরের মাজারে তো কত মেয়েদের সঙ্গে দেখা হয়েছে, কেউ তো বললো না এটা শিরক। আর তোমার সাথে দেখা হতো না, তাই এটা বলে শুরু করে দিলে এটা শিরক। বলবে কি, তারাও তো তোমার মতো শিরক বিদআত করে সব ঈমান আমল নষ্ট করে ফেলেছে। শিরক কাকে বলে মারিয়াম? আমাকে একটু বুঝিয়ে বলতে পারবে যাতে আমি সবকিছু ভালো করে বুঝতে পারি? হ্যাঁ, অবশ্যই বলবো। কেন বলবো না, শোনো তাহলে। আল্লাহ ব্যতীত অন্য কাউকে অবশ্য যোগ্য মনে করে এবং সমতুল্য ভাবাকে শিরক বলে। যেমন রোগ ব্যতীত সন্তানের দেওয়ার মালিক হচ্ছেন মহান আল্লাহ, তার কাছে ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। তাই নাকি মারিয়াম? হ্যাঁ, অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জীবজন্তু জবাই করা হারাম। কোন দেব দেবী নবী ও রাসূলের নামে মাংস খাওয়া হারাম। কবি বলেন, খোদার সাথে শিরককারী শোনো মুসলমান, শেষ বছরে ঠেই হবে সোজা জাহান্নাম। মারিয়াম, তাহলে তো আমি অনেক গুনাহ করে ফেলেছি। হ্যাঁ, আমি তো তোমাকে সেটাই বলছি, তুমি তো শিরক বিদআতে ডুবে আছো। মারিয়াম, এই গুনাহ থেকে বাঁচার কোনো কি উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। হ্যাঁ, অবশ্যই আছে। এই গুনাহ থেকে বাঁচতে গেলে তোমাকে প্রথমত পিতামাতার কাছ থেকে মন থেকে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর থেকে তওবা করতে হবে। মারিয়াম, আমি তো তওবা করতে জানি না। তুমি কি আমাকে একটু বুঝিয়ে দেবে যাতে আমি সবকিছু ভালো করে বুঝতে পারি? হ্যাঁ, অবশ্যই করিয়ে দেব। খালিদ মনে অন্তর থেকে বলো, লা হাওলা। লা হাবলা। লা হাবলা নয়, লা হাওলা। ও, লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওয়ালা কুমিল্লা নয়, ওয়ালা কুওয়াতা। ও, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। সেই জন্যই তো মক্তবে যেতে হয়। শুধু কি স্কুল কলেজ পড়লেই হয়? আমি মক্তবে যাই বলে এত কিছু শিখতে পেরেছি, তুমি কাল থেকে মক্তবে যাবে। ঠিক আছে মারিয়াম, কাল থেকে তোমার সাথে আমি মক্তবে যাব।